এক জঙ্গলে একটি শিয়াল বাস করত এবং তার সাথে তার ছোট্ট ছোট্ট কচি কচি দুটি ছানা থাকত। জঙ্গলে খাবারের অনেক অভাব হয়ে গেছিল। শিয়াল কোনো উপায় না পেয়ে এই পাশের জঙ্গলে তার বাঘমামা থাকতো। সেখানে তারা সকলে মিলে গেল। তারপর বলল ভাগ্যে শিয়াল, বলছে মামা, জঙ্গলে তো খাবারের অনেক অভাব, এদিক ওদিক খুঁজে দেখে কোথাও খাবার খুঁজে পেলাম না। আমি বলছি কি, তুমি আমাকে একটু সাহায্য করো, বুঝলে মামা? হ্যাঁ ভাগ্নে, বল, তোর কোনো চিন্তা নেই। আমি থাকতে তুই চিন্তা করছিস পাগলা? বল, তোকে আমি কি সাহায্য করতে পারি? আমার যথেষ্ট মতো তোকে আমি সাহায্য করব, তুই একদম চিন্তা করিস না। বল। ঠিক আছে বাঘ মামা, তাহলে তুমি আমার বাচ্চা দুটোকে রাখো, আমি এখন শিকারে যাই, কেমন? ঠিক আছে ভাগ্নে, তুই কোনো চিন্তা করবি না, আমি তোর ছানাদেরকে ভালোভাবে দেখে রাখবো, তুই যা। হে 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 হে, শিয়াল বলে খুব পণ্ডিত, খুব ভালো করেছি। সে একটা পাগল আস্ত গাধা, আমাকে তার খাবার দিয়ে চলে গেল। আমি এখন একটা একটা করে খেয়ে দেবো। আরে দুবার খেলে তো পেট ভরবে না, আমি এক হাত জনেরই এক হাত বার করে খাবো। হি 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 হি। এরপরে বাঘ তখন শিয়ালের একটি ছানাকে খেয়ে নিল। বাঘ মামা, আমি তো চলে এসেছি শিকার থেকে, আমার বাচ্চা কই? একজনকে দেখছে, আর একজন কই? ও রে হালার পুত, তোরে কইছি আমি তোরে বাচ্চারে জোগায়া রাখমু, তা তুই আমারই সন্দেহ করস? তুই দেখলি না তোর একজন বাচ্চা পিছন পিছন চলে গেল, আর তুই আমারে আবার জিজ্ঞেস করতেছিস? এ কি বাঘ মামা, তুমি আমাকে এত বড় মিথ্যে কথা বলছো? আমার পিছন পিছন গেলে তো আমি বুঝতে পারবো আমার ছানা যায়নি, তুমি আমার ছানাকে মনে হয় খেয়ে নিয়েছো। তুই এখান থেকে গেলি, নইলে তোকেও খেয়ে ফেলবো। যা পাগলা এখান থেকে, তুই আমার নামে মিথ্যে মিথ্যে কথা বলছিস, তুই যাবি না, তোকে আমি এক্ষুনি ধরে খেয়ে। এরপরে শিয়াল মনের দুঃখে সে জঙ্গল জঙ্গল তার ছানাকে খুঁজে বেড়ালো। তার ছানাকে খুঁজে না পেয়ে এক জায়গায় খুব মন খারাপ করে বসে আছে আর সে কাঁদছিল। হঠাৎ করে একজন তার বন্ধু, সেও শিয়াল পণ্ডিত, এসে সেখানে পৌঁছালো আর বলল, এ কি ভাই, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো, আমরা তো একই ব্রাদারের লোক, আমি একজনের যদি সাহায্য না আসতে পারবো তবে কিসের বন্ধু আমরা? তোমার কি হয়েছে বলো বন্ধু। সে আর বলো না বন্ধু, আমি বাঘমামাকে আমার দুটো ছানা দিয়ে গেছিলাম, সে বলছে ছানাগুলো তোর পিছনে পিছনেই চলে গেছে তুই যখন শিকারে যাস, আর কিছুতেই আমাকে আমার ছানাটা দিচ্ছে না, বুঝলে বন্ধু? আমি এখন কি করব, আমি আর ভালো লাগছে না আমাকে। ও এই ব্যাপার, হা হা হা। বন্ধু, তুমি আমাকে হাসালে। বাঘকে কখনো এরকম জিনিস সঁপে দিয়ে যায়? বাঘ তো তোমার ছানাকে খেয়ে নিয়েছে, আমি তো নিজের চোখে দেখলাম। বন্ধু বন্ধু, এখন আমি কি করব? তুমি আমাকে একটা বুদ্ধির পরামর্শ দেন, যাতে করে ওই বদমাস বাঘকে আমি শায়েস্তা করতে পারি। হে হে হে, আমারও নাম শিয়াল পণ্ডিত, আমি সবারের মাথা পাগল করে দিই। তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি একটা জঙ্গল থেকে খরগোশ ধরো এবং খরগোশটা মেরে তাতে বিষ মিশিয়ে তাকে দিয়ে এসো, কেমন? এই কথা বলে তার বন্ধু শিয়াল সেখান থেকে চলে যায়। তারপর কিছুক্ষণ পর
একটা খরগোশ মেরে তখন সেই বাঘমাসার কাছে নিয়ে যায়। মামা মামা, তোমার জন্য আমি একটা খরগোশ ধরে এনেছি, তুমি খেয়ে নাও। তুমি বাপ মামারা একজন বাঘ, তুমি কোথায় খেতে পাবে ভালোভাবে? তুমি এই শিকারটাকে খেয়ে নাও। ভালো, খুব ভালো করেছিস ভাগ্নে। যে আমি তাহলে তোর শিকারটা খেয়ে নি। অনেক রাতও হয়ে গেছে, আমাকে খিদেও লেগেছে। তবে দে, আমি তোর শিকারটা খেয়ে নি। এবার তখন সে মরা খরগোশটি বাঘ তখন খেয়ে নেয়। খাওয়ার পরে তখন বাঘ চিৎকার করতে শুরু করে। হু 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 হু। এ কি মামা, তুই আমাকে কি খাওয়াইলি? আমার গলাটাতে জ্বালা করছে, আমি খেতে আর ভালো লাগছে না। হু হু হু। আমি তো মরে যাচ্ছি, আমাকে আর ভালো লাগছে না ভাগ্নে। খুব ভালো হয়েছে মামা, তুমি আমার ছানাদেরকে খেয়েছো, এবার তুমি মরো। আহাহা, খুব ভালো হয়েছে। জানো না, অন্যজনের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। তুমি এবার মরো।